দুই পায়ে ধরে বলি, রে বাবা না না, আমিও কবরে যাব, তুইও কবরে যাবি। ওই কিয়ামত তোর আর আমার সামনে রে বাবা, সইতে পারবি না, সহ্য করতে পারবি না। কত বড় ভয়ঙ্কর হবে ওই কিয়ামতের বিভীষিকা। আল্লাহ তাআলা বললেন, নবী আমার আপনি জানেন না, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কয় যেদিন এই ইসরাফিল সিংহায় প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে মানুষগুলো সব দিশাহারা হয়ে যাবে, সব বিভীষিকার মধ্যে পড়ে যাবে, এলোমেলো হয়ে পঙ্গপালের মতো, পোকার মতো সবাই বিক্ষিপ্ত হয়ে তখন দৌড়াদৌড়ি আর ছুটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, শুধু মানুষের এই হালাত তা না, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা বললেন ওই পাহাড়গুলো সেদিন ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন দুগ্ধবর্তী মহিলা দুধের স্তন থেকে বাচ্চাটাকে ধইরা ছিটকায়া ফালায়া দিবে, ফালা দিয়া হায় হুতাশ কইরা ইয়া নাফসি কয়া চিৎকার মারা সেদিন বের হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা যাদের বাচ্চা কনসেপ্ট করেছে, পেটের ভিতরে গর্ভের ভিতরে বাচ্চা, ওই বাচ্চার ডেলিভারি হয়ে যাবে, বাচ্চাটা নির্গত হয়ে যাবে, ভয়ে কম্পনে সেদিন বাচ্চাটার ডেলিভারি হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। এরপর আল্লাহ ডাক ডাকা নবী আমার, ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখলে মনে হবে যেন তারা মাতাল হয়ে গেছে, মদ খাইছে, মদ খায় এখন বুঝি মাতাল হয়ে গেছে, সেন্স ঠিক নাই, উল্টা পাল্টা বলে, পাগলের মতো দৌড়ায়। আল্লাহ তাআলা কাওমা হুম বিসুকারা, নবী আমার আপনি সাক্ষী থাকেন, এরা পাগল না, এরা মদ খায় না, এরা মাতাল হয় নাই, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ।